আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নূতন ভাষা। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছে ভারতীয় মজদুর সংঘ। জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে বিভিন্ন শ্রমজীবী ও চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের দাবি দাওয়া তুলে ধরে সংঘের প্রতিনিধি দল। তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে আশা, মিড ডে মিল ও অঙ্গনারী কর্মীদের স্থায়ীকরণ, ন্যায্য পারিশ্রমিক নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানের নিরাপত্তা। বিশেষভাবে আশা কর্মীদের ক্ষেত্রে মাসিক ভাতা ন্যূনতম 18,000 টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে সংঘের পক্ষ থেকে। পাশাপাশি চুক্তিবদ্ধ কর্মীদের দ্রুত স্থায়ীকরণের দাবিও উত্থাপন করা হয় জোরালোভাবে। এছাড়াও শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য ইন্ডিয়া লেবার কনফারেন্স আহ্বানের দাবিতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জানানো হয়েছে আবেদন। রয়েছে কর্মী রয়েছে স্কিম হিসাবে আশা মিনিমাম এখন বর্তমানে ওনারা যে বোনাস পেতেন 2,000 টাকা করে, এটা কোনো মতেই সম্ভব না। 2,000 করে অনারিয়ান কোনো মতেই সংসার প্রতিপালন করা সম্ভবপর হচ্ছে না। তো তাদেরকে ওনাদের যে বোনাসগুলি ভাতা সম্মানজনকভাবে যে ভাতা দেওয়া হয়, তাদেরকে অন্তত পক্ষে 18,000 করা হোক, অন্তত পক্ষে 18,000 করা হোক, এটা আমাদের দাবি রয়েছে। তো তৃতীয়ত দাবি রয়েছে আমাদের 1965 অ্যাক্ট অনুসারে, ভারতীয় সংবিধানের 1965 অনুসারে আমাদের যতগুলি চুক্তি মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যতগুলি চুক্তির মাধ্যমে নিযুক্ত হচ্ছে শ্রমিকদের, তাদেরকে যাতে স্থায়িত্বকরণ করা হয়, হায়ার অ্যান্ড ফায়ার নীতি যাতে চালু না করতে পারি, এরকম আমাদের একটা ডিমান্ড রয়েছে। যে সমস্ত ইপিএফও এবং ইএসআই আওতাধীন যারা শ্রমিক রয়েছেন, তাদের যে ওনারা যে পাচ্ছেন, ওনারা যে প্রাপ্য পাচ্ছেন, এটা বৃদ্ধি করা। পাশাপাশি সংবিধানের আমাদের এই যে আইএলসি, ইন্ডিয়ান লেবার কনফারেন্স, দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান লেবার কনফারেন্স আহ্বান করা হয়নি। কেন্দ্রীয় সরকার অতি সত্বর ইন্ডিয়ান লেবার কনফারেন্স করা হয়।